সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যেই বিবাদ রয়েছে, যেই কনফ্লিক্ট রয়েছে, এই গ্যাঞ্জামের সূত্রপাত কিভাবে সেটা অনেকেই জানে না। প্রথমে যেভাবে শুরু হয়েছিল গ্যাঞ্জামটা, সেটি খুবই ক্ষুদ্র, খুবই নগণ্য রিজন ছিল। সিটি কলেজের দুটি শিক্ষার্থী ঢাকা কলেজের পাশে তারা বার্গার খাচ্ছিলেন। সেই সময়ে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এসে তাদেরকে বুলি করছিলেন, এক রকমের তাদেরকে মুরগি মুরগি করে হচ্ছে রাগান্বিত করার চেষ্টা করছিলেন। তাছাড়াও তাদেরকে এক পর্যায়ে যে ধাক্কাধাক্কি করে এবং সেই পর্যায়ে অসহায়ত্ব বরণ করে নিয়ে সিটি কলেজের সেই দুটি স্টুডেন্ট তাদের ক্যাম্পাসে ফিরে আসে। ক্যাম্পাসে ফিরে এসে সবাইকে জানায়, তার যারা সহপাঠী আছে, বড় ভাইরা আছে, তাদেরকে জানায় এবং তারা এক পর্যায়ে যে প্ল্যান করছে যে কিভাবে এইটার হচ্ছে একটা ক্ষমা চাওয়া, মানে তাদের যাতে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বা এইটা নিয়ে কি করা যায় সেই সব বিষয়ে ডিসকাশন চলছিল। প্রায় 10 থেকে 15 জন স্টুডেন্ট এক জায়গায় জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের বাস তাদের ওদিক দিয়ে যাচ্ছে, তাদের ক্যাম্পাস ভেদ করে, তাদের ক্যাম্পাসের পাশ দিয়ে জিকাতলা রাস্তা দিয়ে যাবে। সেই সময়ই তারা হুট করে তাদের নিজের অজান্তে অথবা হচ্ছে বসতে উঠতে না পারার আগেই তারা একটি আক্রমণ করে বসে নিজেদের ক্ষোভ থেকে আক্রমণটি এমনভাবে করেছে যে আমি বলবো যে না বুঝেই করেছে, যে এর প্রতিক্রিয়া কি হবে সেটা তারা জানতোই না। তারা ভাঙচুর করেছে, ব্যাপক ভাঙচুর করেছে এবং ইন্টারমিডিয়েটের যেই সব শিক্ষার্থী সেই বাসে ছিল, সেই বাসে ব্যাপক হচ্ছে তাদের উপরে একটা হামলা হয়েছে এবং অনেক জখম টখম হয়ে গিয়েছে। সো ঢাকা কলেজের মতো একটা ক্যাম্পাস, এত বিশাল বড় একটা ক্যাম্পাসের একটা বাস ভেঙে ফেলছে, আর এখানে কি ঢাকা কলেজের শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে কিনা সেটা তাদের বোঝা উচিত ছিল। যখনই জানতে পারে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের বাস ভাঙা হয়েছে এবং বাস ভেঙেছে সিটি কলেজের শিক্ষার্থীরা, সেই সময়ে কোনো রিজন জানার দরকার ছিল না, কোনো কিচ্ছু জানার দরকার ছিল না, কি জন্য ভাঙছে, কোথায় কি গ্যাঞ্জাম। তাদের একটাই কথা, তাদের বাস ভাঙছে, তারা সিটি কলেজ ভেঙে ফেলবে, সিটি কলেজের স্টুডেন্টদেরকে মেরে ফেলবে। সেই সময়ই ঢাকা কলেজ থেকে শয়ে শয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব দিয়ে সিটি কলেজের সামনে আসে এবং তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ হয়ে গিয়েছে, মারাত্মক কনফ্লিক্ট হয়েছে, মারাত্মক হচ্ছে অনেকজনের হাত পাও ভেঙে গিয়েছে, অনেকজনের হাসপাতালে ভর্তি হয়েছে, পুলিশ আসছে, পরবর্তীতে সেনাবাহিনী আসছে, তাদেরকে সামলানোই যাচ্ছিল না। যেহেতু সিটি কলেজের শিক্ষার্থীর সংখ্যা কম, সেজন্য সিটি কলেজের শিক্ষার্থীরা পেরে উঠছিল না। আর্মি, পুলিশ সিটি কলেজকে প্রোটেকশন দিচ্ছিল এবং ঢাকা কলেজকে শান্ত করার চেষ্টা করছিল। যদিও তারা শান্ত হচ্ছিল না সেই সময়ে, তারপরেও যথাসাধ্য চেষ্টা করছিল আর্মিরা যাতে ঢাকা কলেজ শান্ত হয়। এক পর্যায়ে বোঝাতে সক্ষম হয়েছে এবং ঢাকা কলেজরা নিজেরাও বুঝতে পেরেছে যে সিটি কলেজের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং তারপরের দিনই তাদের একটা কনসার্ট ছিল। সেই কনসার্টের কারণে তারা তাদের এই আন্দোলনটাকে স্থগিত করে তাদের ক্যাম্পাসে হলে ফিরে যায়। এই তুচ্ছ বিষয়ে নিয়ে এত বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেল।